পশ্চিমবঙ্গের জন্য আয়ুষ্মান ভারত কার্ড চালু হলো এবং তার পোর্টালও শুরু হয়ে গেল। আয়ুষ্মান ভারতের যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের যে সমস্ত আয়ুষ্মান ভারতের বেনিফিশিয়ারি আছে তাদের ডেটা শো করছে। অর্থাৎ যারা আয়ুষ্মান ভারতের জন্য ফর্ম জমা করেছিলেন তাদের ফর্ম পোর্টালে এন্ট্রি হয়েছে এবং ভেরিফিকেশনও চলছে। তো আপনারা অনলাইন পোর্টালের মাধ্যমে জেনে নিতে পারবেন যে আপনাদের আয়ুষ্মান ভারতের তথ্য পোর্টালে এন্ট্রি হয়েছে কিনা, বা আপনাদের আয়ুষ্মান ভারতের তথ্যটা কি পর্যায়ে আছে। কেওয়াইসি করতে হবে আপনাদেরকে আয়ুষ্মান ভারতের পোর্টালে গিয়ে। কেওয়াইসি করার পর আপনাদের ওখানে কার্ড জেনারেট হবে। কার্ড জেনারেট হওয়ার পর আপনারা অনলাইনে কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনারা কোন পোর্টাল থেকে আয়ুষ্মান ভারতের ডেটা চেক করবেন এবং কিভাবে আপনারা কেওয়াইসি করবেন, এবং আপনাদের যদি কেওয়াইসি বা কার্ড অ্যাপ্রুভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে কার্ডটা ডাউনলোড করবেন। সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা আয়ুষ্মান ভারতের যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাবেন beneficiary.nha.gov.in। এটি হচ্ছে ভারত সরকারের আয়ুষ্মান ভারতের যে অফিসিয়ালি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা সরাসরি ওপেন করতে পারবেন। তো এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে, লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি অপারেটর। তো এখানে আপনাদেরকে বেনিফিশিয়ারি সিলেক্ট করতে হবে, যেহেতু আপনারা সিটিজেন হিসাবে লগ ইন করতে চাইছেন। এরপরে আপনার যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে দেখুন একটা মোবাইল নাম্বার, এখানে একটা মোবাইল নাম্বার আপনারা লিখবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর পাশে দেখুন ভেরিফাই আছে, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। তো টাইপ হেয়ার ওটিপির জায়গায় আপনারা ওটিপিটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখুন লগ ইন অপশানে ক্লিক করার পরই আপনাদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবে বেনিফিশিয়ারি। এরপর এখান থেকে স্কিম হিসাবে PMJY সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর সাব স্কিম হিসাবে আপনার PMJY থাকছে এবং এখান থেকে জেলাটা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর এখান থেকে সার্চ বাই রেশন কার্ড, আপনারা রেশন কার্ড দিয়ে সার্চ করতে পারেন, ফ্যামিলি আইডি বা আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তো আমি এখানে আধার নাম্বার দিয়ে সার্চ করব। এটা পরিবারের যে কোনো একজনকার আধার নাম্বার দিয়ে সার্চ করবেন, তাহলে ওই পরিবারের সমস্ত ডেটাটা শো করে যাবে। তো এখানে দেখুন আধার নাম্বার লিখতে হবে এবং ক্যাপচাটা লিখতে হবে। এই ক্যাপচাটা আগে আসছিল না, এই ক্যাপচা ওপেন করে দেওয়া হয়েছে। তো আধার নাম্বার লিখে ক্যাপচাটা লিখবেন। ক্যাপচা লেখার পর দেখুন পাশে একটা সার্চ অপশন ওপেন হয়ে যাচ্ছে, এই সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। দেখুন আমি একটা আধার নাম্বার দিলাম, ওই আধারে দেওয়ার পর ওই পরিবারে যতজনের ফ্যামিলি মেম্বার আছে সমস্ত ডিটেলসটা শো করছে। দেখুন আমার এখানে 9 জন ফ্যামিলি মেম্বার আছে, অর্থাৎ এটা রেশন অনুযায়ী, আচ্ছা রেশন পরিবারে যতজন ফ্যামিলি আছে ততজনের ডিটেলস এখানে শো করবে। এটা ডেটাটা রেশন কার্ড থেকে আসছে। এখানে দেখুন একটা ফ্যামিলি আইডি শো করছে, অ্যাড্রেস এবং সিরিয়াল নাম্বার ধরে নাম, তারপরে সোর্স অর্থাৎ কোন ক্যাটাগরি রেশন কার্ড। তো বলে রাখি এখানে PHH, SPHH, AAY এই 3টে ক্যাটাগরি যারা রেশন কার্ড আছে সেই সমস্ত ডেটা এখন আয়ুষ্মান ভারত পোর্টালে ইনরোল হয়েছে বা আপলোড হয়েছে। আর KSY 1 বা 2 দের এখনো আসেনি যে। এবং এখানে বাবার নাম, রিলেশন এবং মোবাইল নাম্বার, দেখুন এখানে সবার মোবাইল নাম্বার শো করছে না। এখানে যে রেশন কার্ডে মোবাইল লিঙ্ক করা আছে সেই রেশন কার্ডে মোবাইল নাম্বারটা শো করছে। রেশন কার্ড অনুযায়ী যেগুলো নট অ্যাভেলেবেল আছে সেগুলো আপনারা রেশন কার্ডে গিয়ে অফিসিয়ালি পোর্টালে গিয়ে মোবাইলটা লিঙ্ক করে নেবেন, তাহলে এখানে শো করবে। এরপর আছে EKYC। দেখুন EKYC স্ট্যাটাসে কিছু লেখা আছে আইডেন্টিফাই এবং কিছু লেখা আছে ভেরিফাই। তো এখানে আরো অনেকে দেখতে পাবেন আইডেন্টিফিকেশন এই ধরনের থাকতে পারে। তো এই ধরনের EKYC স্ট্যাটাস শো করবে। তো যাদের এখানে ভেরিফাইড লেখা আছে তাদের আর EKYC করতে হবে না, তাদের EKYC হয়ে গেছে। এবং যাদের আইডেন্টিফাই বা অন্য কিছু লেখা থাকে তাহলে তুমি অ্যাকশনের কাছে দেখুন একটা EKYCর অপশন তাদের আছে। এখান থেকে এই বেনিফিশিয়ারির EKYC কমপ্লিট করতে হবে। আর যাদের ভেরিফাইড হয়ে গেছে তাদের এখানে EKYC কমপ্লিট করতে হবে না। এবং এখানে কার্ডের স্ট্যাটাস দেখুন নট জেনারেট আছে এবং কিছু আছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ এই যেটা ভেরিফাই হয়ে গেছে বা EKYC হয়ে গেছে এদের স্ট্যাটাস আছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ স্টেটে ভেরিফিকেশনের জন্য পেন্ডিং অবস্থায় আছে। স্টেট অ্যাপ্রুভ দেওয়ার পর এখানে অ্যাপ্রুভ এসে যাবে এবং পাশে যে অ্যাকশনের কাছে একটা কার্ড ডাউনলোড করার অপশন আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে থাকে। আমি যে ফ্যামিলিটা ওপেন করছি সেই ফ্যামিলি এখনো একজনের অ্যাপ্রুভ হয়নি। তো আপনারা এইভাবে সার্চ করে দেখে নেবেন, আপনার রেশন কার্ড আধার কার্ড দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের যদি আইডেন্টিফাই থাকে
এখানে অ্যাকশনে গিয়ে আপনারা ই কেওয়াইসিটা করে নেবেন। আপনাদের যদি অ্যাপ্রুভ থেকে থাকে তাহলে আপনারা এখানে কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের যদি ই কেওয়াইসি করতে হয় তাহলে প্রথম অপশনটায় দেখুন অ্যাকশনের নিচে ই কেওয়াইসি অপশনটা আছে, এখানটায় আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি দেখুন দেখাচ্ছি প্রথম মেম্বার যে আছে তার ই কেওয়াইসি করা নেই, ই কেওয়াইসি করতে হবে, আইডেন্টিফাই লেখা আছে। ই কেওয়াইসি করার জন্য এই ই কেওয়াইসি অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ওই বেনিফিশিয়ারির আধার কার্ডের শেষ 4টে ডিজিট এখানে শো করছে, তার পাশে ভেরিফাই আছে, ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর একটা কনসেন্ট আসছে, দেখুন কনসেন্টটা এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর অ্যালাউ অপশনে ক্লিক করবেন। অ্যালাউ করে নেওয়ার পর দেখুন এখানে ওটিপি আসবে। তো ওটিপির কাছে দেখুন যে আধার ওটিপি দিয়ে আপনারা ই কেওয়াইসি করতে পারেন, আধার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ই কেওয়াইসি করতে পারেন, বা আধারের আইরিস দিয়ে ই কেওয়াইসি করতে পারেন। তো আমি এখানে ওটিপি দিয়েই করবো, সেই জন্য ওটিপি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে বেনিফিশিয়ারি আধার ওটিপি, অর্থাৎ ওই বেনিফিশিয়ারির আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে সেই আধার কার্ডের মোবাইল নাম্বারে একটি ওটিপি এখানে পাঠানো হয়েছে, সেটা এই ইন্টার এখানে টাইপ হেয়ার জায়গায় লিখবেন। এবং নিচে আছে দেখুন বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, ওই বেনিফিশিয়ারি দেখুন রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে লিখতে হবে। অর্থাৎ দুটো ওটিপি এখানে লিখতে হচ্ছে, একটা মোবাইল ওটিপি, একটা আধার ওটিপি এখানে লিখে দেবেন। তো দেখুন দুটো ওটিপি আমি দিয়ে দিলাম, এখান থেকে গ্রিন টিক হয়ে গেল। এরপরে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। অথেন্টিকেট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে বেনিফিশিয়ারি ডিটেলসগুলো এখানে শো করে যাচ্ছে, যেগুলো ভেরিফাইড আছে সেগুলো এখানে শেষের দিকে শো করছে। এবং এখানে দেখুন যেগুলো নট জেনারেট কার্ড নট জেনারেট সেগুলো এখান থেকে শো করে যাচ্ছে। এখান থেকে আপনারা সিলেক্ট বেনিফিশিয়ারি, অর্থাৎ যে বেনিফিশিয়ারির কেওয়াইসি করতে চাইছেন সেই বেনিফিশিয়ারিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন ডিটেলস এখানে শো করছে, নাম, বয়স, জেন্ডার এবং সোর্স টাইপ, আধার নাম্বার, অ্যাড্রেস, এই সমস্ত কিছু শো করছে। শো করার পর এখানে আবার ই কেওয়াইসি নিচে অপশান আছে, এখানে আধার ওটিপি অপশান সিলেক্ট করবেন। তো আমি এখানে আধার ওটিপি অপশানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখুন আবার আধার নাম্বারের শেষ 4টে ডিজিট শো করছে, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর কনসেন্ট যাবেন, কনসেন্টে ইয়েস করবেন, তারপরে অ্যালাউ অপশানে ক্লিক করবেন। অ্যালাউ ক্লিক করার পর পুনরায় আবার ওই বেনিফিশিয়ারির আধার ওটিপি একটা যাবে এবং মোবাইল ওটিপি যাবে, দুটো ওটিপি এখানে আধার ওটিপি এবং মোবাইল ওটিপি দুটো ওটিপি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই ধরনের একটা পেজ এখানে এসে যাবে। দেখুন নিচের দিকে যাবেন, অ্যাডিশনাল ইনফরমেশন, এখান থেকে ফটোগ্রাফ একটা ফটো আপলোড করতে হবে এবং ম্যাচিং স্কোর দেখুন 75% ম্যাচ করতে হবে আধারের সাথে। এখানে দেখুন বলা আছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বার থাকে তাহলে ইয়েস করবে, এটা ইয়েস রাখতে হবে। ইয়েস রাখার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এখান থেকে ডেট অফ ইয়ারটা এসে যাচ্ছে, তারপরে আপনার রিলেশনটা আসছে, পিনকোড নাম্বারটা লিখবেন, ওয়েস্ট বেঙ্গল করা আছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, রুরাল বা আরবান সেটা এখান থেকে সিলেক্ট করবেন, সাব ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন বা ব্লকটা সিলেক্ট করার পর এখান থেকে ভিলেজটা ড্রপডাউন এসে যাবে, ভিলেজটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে ফটোটা সরাসরি আপনাদেরকে ক্যাপচার করতে হবে, সেটা আপনারা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করবেন, সেই জন্য মোবাইলে ক্রোম থেকে আপনারা লগ ইন করবেন, তাহলে আপনাদের সরাসরি মোবাইল ক্যামেরার মাধ্যমে ফটোটা ক্যাপচার করতে পারবেন। তো এখানে ফটো ক্যাপচার করার পর এই ধরনের ফটোটা আপনার সামনে এসে যাবে। এরপরে আপনার মোবাইল নাম্বার দিতে চাইলে ভেরিফাই করবেন ওটিপি দিয়ে, মোবাইল নাম্বার যদি না থেকে থাকে নো করে দেবেন। নো করে দেওয়ার পর ডেটাটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবেন। গাই আপনাদের এখানে আসবে এই কেওয়াইসি কমপ্লিট, এরপরে এই অপশানটাই ওকে করে দেবেন। তো এইভাবে আমার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আপনারা এইভাবে কেওয়াইসিটা করে নেবেন। আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি, দেখুন যে বেনিফিশিয়ারি কেওয়াইসি করলাম সেই বেনিফিশিয়ারির আইডেন্টিফাই জায়গায় ভেরিফাই হবে। এখান থেকে আপনারা পুনরায় স্টেটটা সিলেক্ট করবেন, জেলাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রেশন কার্ড নাম্বার বা আধার নাম্বার সেটা দিবেন। আমি এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি, আধার নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা যেটা আছে সেটা দিবেন, দেওয়ার পর পুনরায় সার্চ করবেন। তো এখানে দেখুন ক্যাপচা দিয়ে আমি সার্চ করলাম, দেখুন প্রথমে যে 1 নম্বর বেনিফিশিয়ারি আছে এই বেনিফিশিয়ারির ই কেওয়াইসিটা আমি করলাম। এখানে আপনারা প্রথমে দেখেছিলেন যে এই বেনিফিশিয়ারির কেওয়াইসি স্ট্যাটাসে আইডেন্টিফাইড দেখাচ্ছিল এবং কার্ড স্ট্যাটাসে নট জেনারেট দেখাচ্ছিল এবং অ্যাকশনের নিচে ই কেওয়াইসি করার কথা বলা ছিল। তো আমি যেহেতু ই কেওয়াইসিটা করে নিলাম, করে নেওয়ার পর দেখুন অ্যাকশনে ই কেওয়াইসিটা ফাঁকা হয়ে গেছে এবং কার্ড স্ট্যাটাসে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ এটা ই কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর স্টেটে ভেরিফিকেশনের জন্য সেন্ড হয়েছে এবং ই কেওয়াইসি স্ট্যাটাসে দেখুন ভেরিফাইড দেখাচ্ছে। তো এভাবে আপনারা সার্চ করে দেখে নেবেন আপনাদের যতজন মেম্বারের ই কেওয়াইসিটা আইডেন্টিফাই বা আনভেরিফাইড বা আনআইডেন্টিফাই এই ধরনের থাকবে, তাহলে আপনাদেরকে ই কেওয়াইসি করতে হবে। এই অ্যাকশনটা ফলো করবেন। অ্যাকশনের নিচে যদি ই কেওয়াইসি আপনাদের অপশন থেকে থাকে তাহলে আপনাদের প্রত্যেকজন বেনিফিশিয়ারির ই কেওয়াইসিটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে, না হলে আপনারা কার্ড পাবেন না।
তো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ইকেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন প্রত্যেক বেনিফিশিয়ারির। আমি যেভাবে করলাম 1 নম্বর বেনিফিশিয়ারি দেখুন ভেরিফাইড হয়ে যাচ্ছে। তো আপনারা নিজেদের ফ্যামিলি যতজন আছে আনভেরিফাইড বা আইডেন্টিফাইড সেগুলো সব ভেরিফাইড করে দেবেন এবং স্টেটে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা এখানে কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসিটা অনলাইনে করে নিতে পারবেন। তো এখনো পর্যন্ত পিএইচএইচ এসপিএইচএইচ এই ক্যাটাগরির ডেটাগুলি আপলোড হয়েছে। পরবর্তী সময় আরকেএসআই 1, 2 যদি আপলোড হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং এই প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সকলের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।